ট্রাম্প ক্ষুব্ধ, নেতানিয়াহু চাপে, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ। আর প্রশ্ন একটাই, সবচেয়ে বড় মিত্রকেই কি হারাতে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? যে নেতানিয়াহু ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলেছিলেন, সেই ট্রাম্পই এখন তাকে ধমক দিচ্ছেন প্রকাশ্যে, সাংবাদিকদের সামনে। কোনো রাগঢাক নেই, নেই কোনো কূটনৈতিক ভাষা, সরাসরি বার্তা লেবানন ইস্যুতে আরও দায়িত্বশীল হতে হবে। এরপর আসে আরো বড় বিস্ফোরণ। ট্রাম্প বলেন, আমেরিকা না থাকলে ইসরায়েল থাকতো না, তাকে ছাড়া আজকের ইসরায়েল অসম্ভব ছিল। বার্তাটা স্পষ্ট, খুবই স্পষ্ট। তিনি মনে করিয়ে দিচ্ছেন কে সবচেয়ে বড় মিত্র আর বড় শক্তি। কিন্তু হঠাৎ এত ক্ষোভ কেন? ট্রাম্প আসলে এখন মরিয়া এক লক্ষ্যে, ইরান যুদ্ধের ইতি, একটি বড় চুক্তি। ঠিক তখনই লেবানন সীমান্তে ইসরায়েল ইরানপন্থী সামরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর হামলা, নতুন প্রতিশোধ, নতুন অনিশ্চয়তা। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ শেষই হচ্ছে না। এই পরিস্থিতি তার ইরান চুক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি স্পষ্ট বলেছেন, ইসরায়েলের লেবানন নীতি তাকে অখুশি করছে। কাজ যদি করতেই হয়, দ্রুত শেষ করা উচিত ছিল। এখানেই শেষ নয়। ট্রাম্পের দাবি, ইসরায়েল অনেক আগেই বড় বিপদে পড়ত যদি তিনি এগিয়ে না আসতেন। এটি শুধু মন্তব্য নয়, রাজনৈতিক বার্তা, সতর্ক সংকেত। প্রতিক্রিয়ায় নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবানন, গাজা আর সিরিয়ায় তৈরি করা নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েল এখনই সরবে না। যতদিন প্রয়োজন থাকবে, কোনো আপোষ নয়, নয় কোনো ছাড়। এতে পরিস্থিতি দাঁড়িয়েছে অদ্ভুত এক জায়গায়। ট্রাম্প নেতানিয়াহুর বিপরীত অবস্থান, একদিকে যুদ্ধ থামানোর চাপ, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার যুক্তি, আর মাঝখানে ইরান। এখানেই সবচেয়ে বড় অস্বস্তি। ইসরায়েলের কর্মকর্তারা বলেই ফেলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়। অর্থাৎ ওয়াশিংটন যা চাইবে তেল আবিব তাই করবে, এমন ভাবার সুযোগ নেই। কিন্তু ট্রাম্পও পিছু হটার মুডে নেই। বলছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। চুক্তি অনুযায়ী হরমুজ খুলে যাবে, বাজার স্থিতিশীল হবে। অর্থাৎ এই চুক্তিকে তিনি বড় অর্জন হিসেবে দেখতে চান। আর এখানেই নেতানিয়াহুর সমস্যা। ইরান ইস্যুতে নিরাপত্তা ঝুঁকি তিনি নিতে চান না, কিন্তু একই সময়ে ট্রাম্পকেও অসন্তুষ্ট করতে চান না। দুই দিক থেকেই চাপ, দুই দিক থেকেই হিসাব আর ঝুঁকি। বিবির অবস্থা যেন সত্যি স্যান্ডউইচ। নেতানিয়াহুর কর্মকাণ্ডে বহু মার্কিন প্রেসিডেন্ট যেমন ওবামা, বাইডেন বিরক্ত হয়েছেন, কিন্তু ট্রাম্পের মতো করে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে আঙুল তোলেননি। রাগঢাক না রেখে এত স্পষ্ট ভাষায় বার্তাও দেননি। তাই জেনেভার চুক্তি এখন শুধু ইরানের ভবিষ্যৎ নয়, নির্ধারণ করবে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের ভবিষ্যৎও। সুতরাং প্রশ্নটা এখন শুধু ইরানকে ঘিরে নয়, প্রশ্নটা হলো নেতানিয়াহুর উদ্দেশ্যে ট্রাম্পের এই কড়া বার্তা কি সাময়িক, নাকি এটি সেই সংকেত যা বলছে ওয়াশিংটন আর তেল আবিবের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে।